নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, যদি আপনার লিভার সত্যিই কথা বলতে পারতো তাহলে আপনাকে বলতো, দয়া করে আমাকে একটু বিশ্রাম দাও। আপনি যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন, বা আপনি প্রতিনিয়ত খাবার দাবার খাচ্ছেন, বা আপনি প্রতিনিয়ত যে কোনো ওষুধ খাচ্ছেনই না কেন, সব কিছুর প্রথম যে চাপ সেটা পড়ছে লিভারের উপরে। আমাদের লিভার যখন 60 থেকে 70% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো লক্ষণ দেখায় না, বা আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেই লক্ষণগুলোকে ধরতে পারি না। কিন্তু সবথেকে বড় ভয়ের বিষয় কি জানেন? যখন আমাদের ছোটোখাটো কিছু প্রবলেম হয়, তখন আমরা হয়তো বিভিন্ন রকমের টেস্ট করাই। যেমন ধরুন ইউএসজি করালাম, বা যেমন ধরুন এলএফটি করালাম। তাতে আমাদের ফ্যাটি লিভার, বা হেপাটোস্প্লিনোমেগালি, বা হেপাটোমেগালি, বা হয়তো ধরুন লিভার বড় হয়ে গেছে, এইগুলো যখন আমরা রিপোর্ট দেখতে পাই, তখন আমরা প্রচুর পরিমাণে চিন্তায় পড়ে যাই। তাই দর্শকবৃন্দ, আজ আমরা এই ভিডিওতে লিভারের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে আমরা কিছু মাদার টিংচার নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে আমি এমন কিছু ভুল আমি আপনাদের সামনে তুলে ধরব, যা কিনা আপনারা প্রতিনিয়ত করছেন। এগুলো আপনারা যদি ঠিকঠাক করেন, তাহলে অবশ্যই ঔষধ খাওয়ার সাথে সাথে আপনার লিভারের স্বাস্থ্যটাও ঠিকঠাক থাকবে। তাই দর্শকবৃন্দ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাবুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস অফিস যাওয়ার আগে চা বিস্কিট, আবার মাঝে মধ্যে চা বিস্কিট, আবার রাতের দিকে মশলাদার খাবার, বা হয়তো জাঙ্ক ফুড, বা হয়তো ফাস্ট ফুড। রাতে 1টার পর ঘুম। শরীরের কোনো ওয়ার্ক নয়, বা ফিজিক্যাল কোনো ওয়ার্ক নয়। কোনো ব্যায়ামের কথা উঠলে বা কিছু উঠলে অনেকেই বলেন কাল থেকে করব, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আপনার শরীর অসুস্থ লাগা শুরু হলো, পেটের ডান দিকে অস্বস্তি লাগা শুরু হলো, গ্যাস অ্যাসিডের সমস্যা শুরু হলো। আপনি যখন ডাক্তারবাবুর কাছে গেলেন, তখন রুটিন চেক আপ হলো। রুটিন চেক আপের পর আপনার ধরা পড়লো ফ্যাটি লিভার। আপনার মনে হলো যে এই সমস্যাটা হয়তো কয়েক মাস আগে থেকে হচ্ছে, বা হয়তো কয়েক মান্থ ধরে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল ম্যাটার হলো, লিভার আপনার যতগুলো ভুল হয়েছে, বা যত ভুল রকমের খাবার দাবার আপনি খেয়েছেন, বা লাইফস্টাইল যে জীবনযাপন আপনি করেছেন, সেগুলোকে সামলানোর চেষ্টা করেছে। কিন্তু একটা সময় তারও একটা সীমা রয়েছে, এবং সীমাটা যখন পেরিয়ে গেছে, তখন আপনার মধ্যে বিভিন্ন রকমের যে সমস্যা, সেটা কিন্তু দেখা দিয়েছে। অনেকে মনে করেন যে লিভার হয়তো খাবার হজমে সাহায্য করে, কিন্তু অ্যাকচুয়ালি লিভার হলো কেমিক্যাল ফ্যাক্টরি। অনেকে আবার এটাকে পাওয়ার হাউসও বলে থাকেন। লিভার কি করে? আপনার খাদ্যটাকে হজম করে, আপনার হরমোনটাকে ঠিকঠাক রাখে, আপনার ওষুধকে মেটাবলিজমে সাহায্য করে, বিষাক্ত পদার্থ ভাঙে, হরমোন ঠিকঠাক করে ক্ষরণ হচ্ছে কিনা সেদিকটায় দেখে, এনার্জি তৈরি করতে সাহায্য করে। সুতরাং লিভার যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার শরীরও ঠিক থাকবে, বা স্বাস্থ্যও আপনার ঠিকঠাক থাকবে। এখন যে তত্ত্বটা আপনাদেরকে দেব, সেই তত্ত্বটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আগে কি হতো, যারা 50 বছর 60 বছর বয়সী বৃদ্ধ আছেন বা বয়স্ক আছেন, তাদের যে ফ্যাটি লিভারের সমস্যা, সেটা আমরা বেশি দেখতে পেতাম। কিন্তু এখন হয়েছে কি, 20-25 বছর যুবক যুবতীদেরও ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? তার কারণটা হলো আজকালকার জীবনযাপন, বা মডার্ন লাইফস্টাইল। আপনারা অনেকেই আছেন যারা কিনা দিনের পর দিন ফাস্ট ফুড খেয়ে থাকেন। আবার আপনারা অনেকেই আছেন যারা প্রফেশনালি কোনো কাজ করছেন। আপনারা হলে ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, শিক্ষক হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন। আপনাদের প্রধান খাদ্য কি? আপনাদের প্রধান খাদ্য হলো ফাস্ট ফুড। বিশেষ করে এগরোল, চাউমিন, বা হয়তো আদার্স কোনো মশলাজাত খাবার, বা হয়তো ফুচকা, এই টাইপের খাবারগুলো আপনারা বেশি খেতে পছন্দ করেন। এছাড়াও আপনারা অনেকেই আছেন যারা কিনা অতিরিক্ত চিনি খান, চায়ে একটু বেশি চিনি তাদের লাগেই। আপনারা অনেকেই আছেন যারা কোল্ড ড্রিঙ্কস খান। আপনারা অনেকেই আছেন যারা ফাস্ট ফুড খান। আপনারা অনেকেই আছেন যারা রাত জেগে থাকেন, বা হয়তো দেরি করে ঘুমান। আপনাদের অনেকেরই খাবার দাবারের কোনো টাইম টেবিল নেই। আপনারা ধূমপান করেন, আপনারা অ্যালকোহল সেবন করেন। তার কোনো লিমিট থাকে না, তার কোনো সীমা থাকে না। আবার আপনাদের কোনো রকম যদি কোনো সমস্যা হয়, বা হয়তো আপনি কোথাও ইন্টারনেটে দেখছেন, বা ইউটিউবে দেখছেন, বা ইনস্টাগ্রামে দেখছেন যে অমুক ওষুধ খেলে আপনার ওয়েট কমে যাবে, অমুক ওষুধ খেলে আপনার ওয়েট বেড়ে যাবে, অমুক ওষুধ খেলে আপনার ফেস গ্লো হওয়া স্টার্ট হবে, বিভিন্ন রকমের স্টেরয়েডাল ওষুধ, বা হয়তো আপনার কোনো কারণে শরীর খারাপ হলো, আপনি হয়তো কিছু ঔষধ যখন তখন কিনে খেয়ে নিলেন।
কিন্তু এখানেই সব থেকে বড় ভুল হয়। মানুষ ভাবে যে আমি তো ঠিক আছি, আমার তো কোনো সমস্যা নেই, বা আমার কোনো সমস্যা হচ্ছে, আমি হুট করে ওষুধ খেয়ে নিচ্ছি, আমি আমার দিকটা মনে রাখছি, তাহলে আমার লিভারে কি প্রবলেম হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি নীরবে আপনি আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করছেন, বা হয়তো লিভারের যে কার্যক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে আপনি নিজে থেকেই হারিয়ে ফেলছেন। কিন্তু এইগুলোর মধ্যে সব থেকে সুখবর হলো, লিভার আমাদের শরীরে এমন একটা অর্গান যা কিনা নিজের যে ক্ষয়ক্ষতি বা নিজের যে ক্ষমতা সেটা কিন্তু সে নিজে থেকেই আবার পুনর্গঠন করে। কিন্তু তার মধ্যে একটা শর্ত রয়েছে। কি শর্ত? আপনাকে আগে সব থেকে প্রথমে লিভারের উপরে যে আপনি অস্বাভাবিক আকারে চাপ ফেলছেন, সেই চাপটাকে আগে আপনাকে কমাতে হবে, এবং তার সাথে সাথে আপনাকে কিছু ঔষধ সেবন করতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে যে লিভারের সমস্যাটা হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার আসবো আমরা দর্শকবৃন্দ হোমিওপ্যাথিক ঔষধে। আমি কিছু মাদার টিংচারের কথা বলবো। আপনারা সেই মাদার টিংচারের নামগুলো অবশ্যই জানেন বা অনেকে ইউজ করেছেন। সেই মাদার টিংচারগুলো আপনি আপনার সমস্যায় আলাদা আলাদাভাবেই ইউজ করতে পারেন, আবার আপনি একত্রে মিশিয়েও ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। আজকে আমার আলোচনার প্রথম যে মাদার টিংচার সেটা হলো দর্শকবৃন্দ অ্যাজা ডিরাক্টা ইন্ডিকা মাদার টিংচার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা নিম দিয়ে তৈরি বা নিমের রস দিয়ে তৈরি একটা হোমিওপ্যাথিক ঔষধ। এই ঔষধটা কি করে? আপনার রক্তের মধ্যে বিভিন্ন রকমের যে টক্সিন সেটাকে বের করতে হেল্প করে, আপনার স্কিন ভালো রাখে, আপনার লিভারের যে স্বাস্থ্য সেটাকে ঠিকঠাক রাখে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা এই মাদার টিংচারের নাম জানি, আমরা নিম গাছের নাম জানি, কিন্তু এই ঔষধটা যে লিভারের উপর এত ভালো কাজ করে বা লিভারের যে টক্সিনগুলো ক্লিয়ার করতে হেল্প করে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এরপরে দ্বিতীয় যে ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ মরিঙ্গা অলিফেরা। এই যে মাদার টিংচারটা, এটা সজনে গাছের নির্যাস থেকে তৈরি হওয়া একটা মাদার টিংচার বা একটা ঔষধ। এই ঔষধটা কি করে? আপনার দীর্ঘদিনের যে হজমের সমস্যা সেটাকে ঠিক করে, আপনার যদি কোনো পুষ্টি ঘটিত কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে, বা হয়তো ধরুন আপনার মেটাবলিজমে কোনো সমস্যা হয়েছে সেটাকে ঠিক করে, আপনার শরীরের মধ্যে যদি মাল্টিভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে সেইটাকে ঠিক করে, আপনার যদি কোনো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকে সেটাকে ঠিক করে। তাই দর্শকবৃন্দ, এই ঔষধটাও কিন্তু লিভারকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। বর্তমানে এই সজনে পাতা বা সজনে গাছ বা সজনে পাতার নির্যাস এগুলো নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা হচ্ছে যে এই ঔষধ বা এ ধরনের ঔষধ শরীরের মধ্যে কিভাবে উপকারে লাগতে পারে। এরপরে তৃতীয় মাদার টিংচারের নাম হলো দর্শকবৃন্দ ইগল ফোলিয়া মাদার টিংচার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা বেল পাতা থেকে তৈরি হওয়া একটা মাদার টিংচার। এখন আপনার মধ্যে কোশ্চেন আসতে পারে যে ডাক্তারবাবু, বেল পাতা দিয়ে তৈরি হওয়া মাদার টিংচার তো হজমতন্ত্রে খুব ভালো কাজ করে, লিভারে কিভাবে কাজ করবে? অ্যাকচুয়ালি লিভার এবং হজমতন্ত্র হলো পরস্পরের বন্ধু। যদি আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হয়, যদি আপনার প্রচুর পরিমাণে অম্বল হয়, যদি আপনার হজমতন্ত্রের কোনো গন্ডগোল থাকে, তাহলে আপনার ক্ষেত্রে লিভারের প্রবলেম কিন্তু ধীরে ধীরে চলে আসে। তাই আপনার উচিত আপনার শরীরের মধ্যে যাতে গ্যাস অ্যাসিড বা হজমের কোনো গন্ডগোল না হয়, তাহলে আপনি দেখবেন যে আপনার লিভারটাও ঠিকঠাক থাকবে। তাই এক্ষেত্রে ইগল ফোলিয়া মাদার টিংচারও কিন্তু আপনার জন্য খুব ভালো রকম কাজ করবে। এরপরে যে মাদার টিংচারটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো ওসিমাম স্যাংটামের মাদার টিংচার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা তুলসী দিয়ে তৈরি বা তুলসীর রসে তৈরি একটা হোমিওপ্যাথিক ঔষধ। আমাদের বাড়িতে বা আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রয়েছে। আমরা জানি তুলসীর রস বা তুলসী পাতা বা তুলসী গাছের তৈরি ঔষধ, এটা কিন্তু আপনার ঠান্ডা লাগার যদি কোনো সমস্যা হয় সেখানে কিন্তু খুব ভালো রকম কাজ করে। অর্থাৎ আপনার শরীরের মধ্যে ইমিউনিটি যদি কোনো কারণে ঠিকঠাক না থাকে, তাহলে আপনি এই ঔষধ বা এই গাছের তৈরি রস আপনি কিন্তু সেবন করতে পারেন বা খেতে পারেন, এতেও কিন্তু আপনার ক্ষেত্রে উপকার হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই ওসিমাম স্যাংটাম কি করে? আপনার শরীরের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট পদার্থটা আছে সেটাকে বাড়ায়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ঠিকঠাক করে, লিভারের টক্সিনকে বের করতে হেল্প করে, পেটের যাবতীয় রকম কোনো ইনফেকশন হলে সেটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। তাই এক্ষেত্রে আপনি ওসিমাম স্যাংটাম যে মাদার টিংচার আছে এটা কিন্তু সেবন করতে পারেন। আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে যে ওসিমাম স্যাংটাম আপনার পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেটাকে বাড়াতেও প্রচুর পরিমাণে হেল্প করে। তাই এক্ষেত্রে লিভারের স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য আপনি কিন্তু ওসিমাম স্যাংটাম যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এরপরে যে মাদার টিংচারের কথা বলবো দর্শকবৃন্দ আমি, সেটা হলো ক্যারিকা পাপায়া মাদার টিংচার। এটা পেঁপে থেকে তৈরি হওয়া একটা ঔষধ।
এটা কি করে, আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা হয়, আপনার যদি লিভারে কোনো ইনফেকশন হয়েছে, আপনার যদি প্লেটলেট কাউন্ট কমে গেছে, আপনার যদি হজমে গন্ডগোল হয়েছে, দীর্ঘদিন ধরে আপনার কনস্টিপেশনের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, বা হয়তো আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে ক্যারিকা পাপায়া যে মাদার টিংচারটা রয়েছে সেটা আপনি সেবন করতে পারেন বা খেতে পারেন। আমি প্রথমেই বলেছি দর্শকবৃন্দ যে হজমতন্ত্র আর লিভার হলো পরস্পরের বন্ধু, তাই আপনার উচিত যে আপনার হজমতন্ত্রটাকে ঠিকঠাক রাখা, তাহলে আপনি দেখবেন আপনার লিভার ঠিকঠাক থাকবে। এই যে কটা মাদার টিংচার আমি বললাম দর্শকবৃন্দ, এই মাদার টিংচারগুলো আপনি আলাদা আলাদাভাবেও সেবন করতে পারেন, অথবা আপনি একত্রে একটা কাঁচের বোতলের মধ্যে মিশিয়ে রেখেও দিতে পারেন এবং সেখান থেকেও আপনি এই মাদার টিংচার কম্বিনেশন ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন বা কিভাবে খাবেন, এই মাদার টিংচার বা যে কোনো মাদার টিংচার বা মাদার টিংচার কম্বিনেশন 10 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি 1 মাস বা 1.5 মাস পর্যন্ত সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার লিভারের যে প্রবলেম চলছিল বা লিভারের যে স্বাস্থ্য খারাপ ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে আরম্ভ হবে। এর সাথে সাথে দর্শকবৃন্দ আপনাকে এলএফটি করাতে হতে পারে বা ইউএসজি করাতে হতে পারে, আপনাকে দেখতে হতে পারে যে আপনার লিভারের স্বাস্থ্যটা অ্যাকচুয়াল কীরকম আছে। যদি আপনার ক্ষেত্রে হেপাটোস্প্লিনোমেগালি ধরা পড়ে, বা হয়তো ধরুন লিভার বড় হয়ে গেছে, বা হয়তো ধরুন আপনার এলএফটি রিপোর্টে এসজিপিটি এসজিওটি প্রচুর পরিমাণে হাই আছে, তাহলে এক্ষেত্রে কিছু কনস্টিটিউশনাল মেডিসিন আপনার ক্ষেত্রে কিন্তু লাগতে পারে। সেক্ষেত্রে আপনার উচিত কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেওয়া, রিপোর্টগুলো নিয়ে যাওয়া, তার সাথে পরামর্শ করে তবেই কিন্তু আপনি কনস্টিটিউশনাল রেমেডি আপনার কি হবে তার পরামর্শ মতো আপনি কিন্তু সেবন করতে পারেন। আপনাদের অনেকেরই মনে কোশ্চেন থাকতে পারে বা আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি তো ঔষধ খাচ্ছি, তো আমার লিভার ঠিক হয়ে যাবে। এখানেই আপনাদের চিন্তাভাবনা সব থেকে বড় ভুল। আপনি হয়তো ঔষধ খাচ্ছেন, তার সাথে সাথে আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, তার সাথে সাথে আপনি প্যাকেট জাতীয় দ্রব্য খাচ্ছেন বা প্যাকেটজাত খাবার খাচ্ছেন, প্রসেস ফুড খাচ্ছেন, অ্যালকোহল সেবন করছেন, রাত জাগছেন, দেরি থেকে খাবার দাবার খাচ্ছেন, মশলাদার খাবার দাবার খাচ্ছেন, বা হয়তো অতিরিক্ত চিনি খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ঔষধ আপনার জন্য কোনো মতে কাজ করবে না। আপনার উচিত ঔষধ খাওয়ার সাথে সাথে লিভারের উপরে এইগুলো থেকে চাপ কমানো, যাতে কিনা লিভার একটু বিশ্রাম পায় এবং লিভারের যতগুলো ক্ষতিগ্রস্ত অংশগুলো রয়েছে সেগুলো যেন পুনরুজ্জীবিত হয়ে ওঠে। যদি আপনি মেন 3টি অভ্যাস ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই দেখবেন যে আপনার লিভারের উপরে চাপ কিন্তু অনেকটা কমে যাবে। প্রথমত হলো রাতে তাড়াতাড়ি খাবার খান। দ্বিতীয়ত আপনি দিনের খাবার বা রাতের খাবারের মধ্যে 12 ঘন্টা গ্যাপিং রাখতে পারেন, অথবা আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন, তিনি আপনাকে একটা ভালো ডায়েট চার্ট দেবেন। সেই ডায়েট চার্ট অনুযায়ী আপনি কিন্তু সেটা আপনার খাবার দাবারের যে শিডিউল আছে সেটা আপনি করতে পারেন। এতেও দেখবেন যে আপনি খুব ভালো থাকবেন। তৃতীয়ত আপনি প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমান, একটা ভালো মতো ঘুম নিন। এতেও দেখবেন যে লিভার ভালো বিশ্রাম পাবে এবং আস্তে আস্তে আপনার লিভারের মধ্যে যে প্রবলেমটা হয়েছিল সেটা কিন্তু ঠিক হতে থাকবে। কারা এই ঔষধটা খেতে পারবেন না বা কারা এই মাদার টিংচার কম্বিনেশন খেতে পারবেন না, যাদের হেপাটাইটিস হয়েছে, যাদের জন্ডিস হয়েছে, যাদের লিভার গ্রেড 3 বা গ্রেড 4 পর্যন্ত বেড়ে গেছে, যাদের লিভার সিরোসিস হয়েছে, তারা কিন্তু এই ঔষধগুলো বা যে কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই আপনারা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নিন, তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ খাওয়া শুরু করুন। সবশেষে একটাই কথা বলবো দর্শকবৃন্দ, লিভারকে সুস্থ রাখা যে মেন চাবিকাঠি সেটা হলো আপনার সচেতনতা। যদি আপনি আজ ঠিকঠাক সিদ্ধান্ত নেন, তাহলে আপনি অবশ্যই মনে করবেন যে আপনার যা সিদ্ধান্ত হবে সেটা কিন্তু আপনার লিভার আগামী কয়েক বছর ধরে সেটা অনুভব করবে। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। যদি আপনার পেড কনসালটেশনের দরকার পড়ে বা আপনি হয়তো আমার কাছ থেকে কনসালটেশন নিতে চাইছেন, তাহলে আপনি এই ভিডিওর নিচে দেওয়া ফোন নম্বরে বা এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি আপনার টাইম ডেট নিয়ে আপনি পেড কনসালটেশন নিতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।